গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেজুরের গুড় আর নারকেল দিয়ে তৈরি করেছি মাশাআল্লাহ। চলুন রেসিপিতে যাই। তো আমি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যে যতটুকু বানাবেন সেই অনুযায়ী। আর তার ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি লবণ। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে তারপরে আমি এর ভিতর দিয়ে দেব গরম পানি। অল্প অল্প করে কুসুম গরম পানি অল্প অল্প করে আমি দেব, আর হাত দিয়ে এটাকে ঝুরঝুরু করে দেব। কারণ একবারে দিলে একদম বেশি পানি পড়ে যাওয়ার একটা চান্স থাকবে এবং এটা ঘন হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো এটাকে ঝুরঝুরে করতে হবে, দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে হবে, আবার চাপ দিলে মুঠা হয়ে যাবে। তো এখন আমি এটাকে আবার একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এই পর্যায়ে হবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দানা দানা হবে। তো আমি এখন একটা বাটিতে নেট বিছিয়ে নিলাম, নিয়ে তার ভিতরে আমি ওই যে আমার ওই গুঁড়াগুলো নিয়ে নিলাম, তার ভিতর নিয়ে নিচ্ছি আমি খেজুরের গুড়। তো সুন্দর দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে আমি খেজুরের গুড়গুলো ভিতরে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে নেটের এই কাপড়ের বদলে এমনি নর্মাল সুতি সাদা কাপড়ও নিতে পারেন। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নারকেল, বেশি করে দিতে হবে। আসলে নারকেলটা যত বেশি দেওয়া হবে ভাপা পিঠার টেস্টটা ততই বেশি হয়, ততই মজা হয়। তো আমি আর মিষ্টি যে বেশি খেতে চান সে মিষ্টির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন, তবে নারকেলটা কিন্তু বেশি হতে হবে। এখন আমি এর উপর আবার গুঁড়া দিয়ে আটকে দিয়ে এখন আমি সুন্দরভাবে নেট দিয়ে এটাকে মুখটা একদম একটুখানি মুড়িয়ে নেব, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু আগে থেকেই চুলায় জাল বসিয়ে দিয়েছি প্রায় ২০ মিনিট আগে একটা স্ট্রেনারের উপর। তো আমি দিয়ে দিচ্ছি তার উপর পিঠাগুলো, কারণ কি যে আমি পানি নিচে জাল হচ্ছে আর উপরে ওই ভাপেই পিঠাটা হবে, এই কারণেই হয়তো এর নাম ভাপা পিঠা। তো দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আমি অন্য পিঠাগুলো এভাবে আগে গুড় দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, তারপরে বেশি করে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলের পরিমাণটা আমার কাছে বেশি দিলে ভাপা পিঠাটা খুব ভালো লাগে। তো দিয়ে আমি ওই একইভাবে আটকিয়ে আমি আবার আরেকটা পিঠা ওরকম সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন ঢেকে দেব, বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো ঢেকে দিলে প্রায় আমি ২০ মিনিটের মতো ঢেকে দিয়েছি অল্প আঁচে। আর কেউ যদি জোরে আঁচে দেন তাহলে ১৫ মিনিট ১০-১৫ মিনিট হয়ে যাবে। আর পিঠাগুলোর সাইজ যেহেতু বড় সেহেতু একটু সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই যে খেজুরি গুড়, নারকেল আর চালের গুঁড়ার কী যে মজার একটি মানে গন্ধ বেরোচ্ছে, খুবই মজার এবং খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো আশা করি সবাই ট্রাই করবেন। আমি রুমা আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।